হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় সুখী গৃহস্থ জীবন ক্লাস কি জয়। হরে কৃষ্ণ। সকল ভক্ত সজ্জন সবাই কেমন আছেন? আপনারা জয়েন হন, তারপরে ক্লাসটা শুরু করব। আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ক্লাসের বিষয়টাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে যে টপিকস নিয়ে কথা বলবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস। হরে কৃষ্ণ। অলরেডি অনেকে জয়েন হয়েছেন। যারা জয়েন হবেন একটু কমেন্ট করবেন, এবং জানাবেন কে কোথা থেকে দেখছেন। উদয় সাহা প্রভু হরে কৃষ্ণ। আজকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে ক্লাস হবে, যে বিষয়ে অনেকেই প্রশ্ন করে, অনেকেই জানতে চায়। আজকে আমি চেষ্টা করব একদম ক্লিয়ার করে বোঝানোর বিষয়টা। একটা হচ্ছে কলিযুগে সকলেই কেন শূদ্ররূপে জন্মগ্রহণ করেন, এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে গর্ভধান সংস্কার কি, অর্থাৎ গর্ভ ধারণ করতে গেলে কি সংস্কার করতে হবে সেই বিষয়ে। উদয় সাহা প্রভু হরে কৃষ্ণ, তপন গড়াই প্রভু হরে কৃষ্ণ। যারা জয়েন হবেন একটু কমেন্ট করবেন ক্লাসে। হরে কৃষ্ণ। রিক্তান কৃষ্ণ দাস প্রভু হরে কৃষ্ণ। প্রিয়ব্রত দেবনাথ হরে কৃষ্ণ। কিশোর দাস হরে কৃষ্ণ। আমি আগে সে এখন ভালো আছি যথেষ্ট। আপনারা কেমন আছেন সবাই? প্রবীর মণ্ডল হরে কৃষ্ণ। শ্রী বিলাস চন্দ্র সরকার হরে কৃষ্ণ। মেঘ পরি হরে কৃষ্ণ। আজকে আমাদের হচ্ছে দুইটা টপিকস, আবারও বলে দিচ্ছি। একটা হচ্ছে কলিযুগে সকলেই কেন আমরা শূদ্ররূপে জন্মগ্রহণ করি, এবং গর্ভধান সংস্কার কি, এই দুইটা বিষয় নিয়ে আজকে ক্লাস হবে। দুর্গাপদ জানা হরে কৃষ্ণ। অজয় মণ্ডল হরে কৃষ্ণ। দেবাশিস বিশ্বাস, চন্দন কুমার প্রভু হরে কৃষ্ণ। কার্তিক প্রভু হরে কৃষ্ণ। অপু হালদার হরে কৃষ্ণ। সুইটি রানী দাস হরে কৃষ্ণ। সুবল অধিকারী হরে কৃষ্ণ। সুব্রত দাস হরে কৃষ্ণ। দুর্গাপদ জানা হরে কৃষ্ণ প্রভু। কে কোথা থেকে ক্লাসে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন। প্রবীর মণ্ডল প্রভু ধন্যবাদ। গণেশ প্রভু হরে কৃষ্ণ। এবং ক্লাসটা একটু শেয়ার করে দিবেন, যাতে বাকি যারা ক্লাস করতে চায় তারা অন্তত ক্লাসে জয়েন হতে পারে। ক্লাসটা একটু সবাই শেয়ার করে দিবেন। প্রিন্স প্রশান্ত রয় হরে কৃষ্ণ। সৌমিত্র দাস হরে কৃষ্ণ। আমরা তাহলে মঙ্গলাচরণটা করে দিই, ততক্ষণ অনেকে জয়েন হয়ে যাবে, তারপরে আমরা আবার ক্লাসে তখন চলে যাব। ঠিক আছে, আমরা তাহলে মঙ্গলাচরণটা শুরু করি। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুষ্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপং কদা মজ্জং দদাতি স্বপদান্তিকम्। বন্দেऽহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুণ বৈষ্ণবাস্যং শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথিতং তং সজীবং সাধুতং সাবধূতং পরিজন সংহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাশ্চ। ওম নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতে নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। নমোয়ম বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতে নামিনে নমো আচার্যপদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামোদরাই নগরগ্রাম তারিণে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নমো নমঃ তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভাং জগন্নাথায়তে নমো নমঃ। বৃন্দায় তুলসী দিব্যায় প্রিয়ায় কেশবস্য চ বিষ্ণুভক্তি প্রদে দেবী সত্যবত্তায় নমো নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। নিখিল সিনহা প্রভু হরে কৃষ্ণ, থ্যাংক ইউ। পরিপূর্ণ কৃষ্ণ দাস হরে কৃষ্ণ, বিকু বিয়া বড়ই হরে কৃষ্ণ, সনাতন ভক্ত সংঘ হরে কৃষ্ণ, চন্দন কুমার হরে কৃষ্ণ, নিতাই প্রভু হরে কৃষ্ণ, রিপন দেবনাথ প্রভু হরে কৃষ্ণ, মন্টু গিরিধারী ঘোষ হরে কৃষ্ণ, সঞ্জু কর্মকার হরে কৃষ্ণ, জয় কুমার হরে কৃষ্ণ, সুব্রত দাস হরে কৃষ্ণ, শিল্পী বর্মন মাতাজি হরে কৃষ্ণ, তপন প্রভু হরে কৃষ্ণ, অভিজিৎ দাস হরে কৃষ্ণ, রাত্রি গুহ হরে কৃষ্ণ, সৌমিত্র দাস হরে কৃষ্ণ, প্রশান্ত রয় হরে কৃষ্ণ। প্রতিমা সরকার, আপনাকে আমি উল্টো রথযাত্রায় দেখেছিলাম এবং জড়িয়ে ধরেছিলাম। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি আমি আপনাকে। হ্যাঁ মাতাজি, চিনতে পেরেছি। দাস জয় কুমার হরে কৃষ্ণ, সুশীল কুমার পাল হরে কৃষ্ণ, কাঞ্চন সরকার হরে কৃষ্ণ, শম্পারানী বিশ্বাস হরে কৃষ্ণ, রতন ঘোষ হরে কৃষ্ণ, শ্রী বাবলু বর্মন প্রভু কেমন আছেন? আমি ভালো আছি। সূর্য রয় হরে কৃষ্ণ। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে আমরা ক্লাসে যাব। ক্লাসের প্রথমেই যে বিষয়টা আসছে সেটা হচ্ছে কলিযুগে সকলে শূদ্ররূপে জন্মগ্রহণ করে। এখন ব্রাহ্মণ ঘরের সন্তান যদি এই কথা শোনার পরে তার তো মাথায় ঠিক থাকবে না যে মাতাজি কি কথা বলছে, কলিযুগে সবাই কেন শূদ্র হবে, আমি ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছি তার মানে আমি ব্রাহ্মণ। কিন্তু এটা আগে থাকলেও কলিযুগে এই কথাটা অ্যাপ্রোপ্রিয়েট ছিল না, কারণ কলিযুগে প্রত্যেকেই শূদ্ররূপে জন্মগ্রহণ করে। ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করে সে যদি ব্রাহ্মণের মতো আচার অনুষ্ঠান না করে তাহলে তাকে শূদ্র বলা হয়, এবং শূদ্র ঘরে জন্মগ্রহণ করে কেউ যদি ব্রাহ্মণের মতো আচার অনুষ্ঠান করে তাহলে তাকে ব্রাহ্মণ বলা হয়। এই জন্যই কলিযুগে সকলকেই শূদ্ররূপে জন্মগ্রহণ করে বলা হয়েছে। এখন আমরা দেখি ভাগবতমের অষ্টমী স্কন্ধে 18তম অধ্যায়ের 13 নম্বর শ্লোকে বলা হয়েছে, তম্বটম বামনাম দৃষ্টা মদমনা মহর্ষয় কর্মাণি করয়ামাসু পুরস্কৃত প্রজাপতিম। মহর্ষিরা সেই বামন ব্রাহ্মণ কুমারকে দর্শন করে অত্যন্ত প্রীত হয়েছিলেন। তখন তারা প্রজাপতি কশ্যপ মুনিকে অগ্রবর্তী করে তার জাতকর্ম প্রভৃতি ক্রিয়া সম্পাদন করেছিলেন। এখন এই কথাটা তো আমরা বুঝতে পারলাম না, তাই না? কি বললো? বলছে মহর্ষিরা সেই বামন ব্রাহ্মণ কুমারকে দর্শন করে অত্যন্ত প্রীত হয়েছিলেন, অর্থাৎ খুশি হয়েছিলেন। তখন তারা প্রজাপতি কশ্যপ মুনিকে অগ্রবর্তী করে তার জাতকর্ম প্রভৃতি ক্রিয়া সম্পাদন করেছিলেন। অর্থাৎ একটা বাচ্চা জন্মানোর পরপরই কিন্তু কিছু ক্রিয়াদি থাকে। যেরকম আমরা জানি 7 দিনে একটা কর্ম করতে হয়, তারপরে 5 দিনে একটা কর্ম আছে, 21 দিনে চুল ফেলে দেওয়া একটা কাজ আছে, 1 মাস মিনিমাম হচ্ছে মানে জন্মাসুজ বলে যেটাকে। তো এরকম কিছু জাতকর্ম ক্রিয়াদি থাকে, তো এগুলো সম্পাদন করেছিল। এখন কলিযুগে সবাইকে কেন শূদ্র বলা হয়েছে সেটা আমরা জানি। বৈদিক সংস্কৃতিতে ব্রাহ্মণ সন্তানেরা জন্মের পর সর্বপ্রথমে জাতকর্ম সম্পাদন করা হয় এবং তারপর ক্রমশ অন্যান্য ক্রিয়া অনুষ্ঠান করা হয়। কিন্তু ভগবান যখন বটু বা ব্রহ্মচারী বামনদেব রূপে আবির্ভূত হয়েছিলেন তখনই তার উপনয়ন সংস্কারও সম্পাদন করা হয়েছিল। অর্থাৎ বামনদেব রূপে যখন ভগবান পৃথিবীতে আবির্ভূত হলেন, অবতরণ করলেন অবতার রূপে, তখন যেদিন তিনি জন্মগ্রহণ করেছিলেন সেই দিনই তাকে পৈতা ধারণ করতে দেওয়া হয়েছিল। ভগবান বামনদেবের জাতকর্ম সংস্কার এইভাবে সম্পাদন করা হয়েছিল, কারণ তিনি একজন সাধারণ মানব শিশু কিংবা দেব শিশু ছিলেন না, তিনি ছিলেন পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর অবতার। শ্রীমদ্ ভগবতে বর্ণনা করা হয়েছে যে তিনি শঙ্খ চক্র গদা ধারণপূর্বক চতুর্ভুজ বিষ্ণু রূপে আবির্ভূত হয়েছিলেন এবং তারপর তিনি বটু বা ব্রহ্মচারী বামনদেব রূপ ধারণ করেছিলেন। এই জন্য বামনদেবের জন্মের সাথে সাথে বামনদেবকে পৈতা ধারণ করতে দেওয়া হয়েছিল, কারণ তিনি জন্মের সময় শঙ্খ চক্র পদ্ম এবং গদা ধারণ করে জন্মগ্রহণ করেছিলেন। কালকে আমি একটা ব্লগের ভিডিও দিয়েছি, আপনারা হয়তো বা দেখেছেন। তো সেই ভিডিওতে আমার কিছু ব্যক্তির সাথে পরিচয় হয় এবং তারা, আমি ভিডিও করি তো তারা সেভাবে পরিচিত হয়। তো তারপরে আমাকে বলছে যে তুমি কাকে ভগবান বলে মানো? তো আমি বলেছি যে আমি ভগবান শ্রীকৃষ্ণকে মানি। তো ওইখানে একজন বৃদ্ধ, অনেক বয়স্ক একজন ব্যক্তি ছিলেন, তার প্রথম কথাই, কৃষ্ণ তো রক্ত মাংসে একজন মানুষ, সে কি করে ভগবান হয়?
তা সে তো জন্মগ্রহণ করেছে। আমি বলছি সে কিভাবে জন্মগ্রহণ করেছে আপনি কি তা জানেন? তখন চুপ হয়ে গেছে। আমি বলছি সে জন্মগ্রহণ যখন করেছিল তখন শঙ্খচক্র পদা গদ্যধারী এবং মাথায় ময়ূর মুকুটধারী, হাতে বংশীধারী, মানে তিনি পুরো চতুর্ভুজ রূপে আবির্ভূত হয়েছিলেন। কোনো সাধারণ শিশুর মতো তিনি আবির্ভূত হয়েছিলেন না এবং তিনি কোনো সাধারণ শিশুর মতো জন্মগ্রহণও করেছিলেন না। তিনি নিজেই স্বয়ং আবির্ভূত হয়েছিলেন। যখন আমি এগুলো বলেছি তখন বলছে তাহলে তার এরকম কুরুক্ষেত্রের ময়দানে বা বিভিন্ন জায়গায় তার রক্ত মাংসে মানুষের দেহ কেন বোঝানো হয়েছে, তার কেটে গেল কেন, রক্ত বের হয়েছে। তো আমি বলেছি তিনি লীলা করার ক্ষেত্রে এই যুগে যখন তিনি অবতীর্ণ হন প্রতি যুগে, তখন তিনি লীলা করার জন্য ভক্তের সঙ্গে একদম মিশে যান এবং সেইভাবে তিনি লীলা সম্পাদন করেন, যাতে ভক্ত বুঝতে না পারে যে তিনি কার সঙ্গে মানে আছেন। যেরকম অর্জুন প্রথম দিকে বুঝতে পেরেছিলেন না যে তিনি ভগবানের সঙ্গে আছেন, অর্জুন কিন্তু পরবর্তীতে বিশ্বরূপ দর্শন করার পরে বুঝতে পেরেছেন যে এতদিন তিনি কার সঙ্গে ছিলেন এবং কার সঙ্গে তিনি এতদিন খেলা করেছেন, খাওয়া দাওয়া করেছেন, ঘুমিয়েছেন, ঝগড়া করেছেন, মারামারি করেছেন, তিনি তখন কিন্তু বুঝতে পেরেছেন। তো ভগবান যখন অবতীর্ণ হন বা অবতরণ করেন তখন তিনি এইভাবে সাধারণ মানুষের মতো তিনি রূপ ধারণ করে, ঠিক আছে, কিন্তু তার যে অলৌকিকতা সেটা সবসময় কিন্তু প্রকাশিত থাকে। তখন আমি বলছি যে সে রক্ত মাংসে মানুষ, আপনিও রক্ত মাংসে মানুষ, তাহলে মাত্র 5 থেকে 6 বছর বয়সে 21 কিলোমিটারের থেকেও বেশি দীর্ঘ একটা পর্বতকে সে কি করে কনিষ্ঠ আঙুল দ্বারা উঁচু করে ধরে দাঁড়িয়েছিল 7 দিন। তো যখন এই কথা বলেছি তখন বলছে কি যেটা যে সে করেছিল কেউ দেখেছে? তো আমি বলছি এখন যে আপনার যদি এখানে আপনার জন্ম পরিচয় তোলা হয় তাহলে আপনি যে আপনার পিতার সন্তান এটা কিন্তু আপনার মা ছাড়া আর কেউ দেখেনি, ঠিক আছে? আপনি যে আপনার পিতার ঔরসেই জন্মগ্রহণ করেছেন এই সাক্ষী একমাত্র আপনার মা, আর আপনি যাকে বাবা বলছেন সে আপনার বাবা কিনা তার সাক্ষীও একমাত্র আপনার মা। তাহলে আপনি কার কথা বিশ্বাস করছেন? তো বলছে আমার মার কথাই বিশ্বাস করছি। তো আমি বলছি সেরকম আমরাও আমাদেরও এই শাস্ত্রগুলো প্রণয়ন করেছেন বিভিন্ন মহর্ষি, বিভিন্ন মহাজন জ্ঞানী ব্যক্তিরা। তো আমরা সেই সকল জ্ঞানী ব্যক্তি, সেই সকল মহর্ষিদের থেকে, যে সকল মুনি ঋষিদের থেকে যে সকল শাস্ত্র প্রণীত হয়েছে সেইগুলোই তো আমরা বিশ্বাস করব, তাই না? যেরকম একটা সন্তানকে জানতে গেলে যে সে তার কার সন্তান তার জন্য যেরকম ডিএনএ টেস্ট আছে, সেরকম আমাদের শাস্ত্রেও বিভিন্ন প্রমাণ এবং গ্রন্থ এগুলো হচ্ছে আমাদের প্রমাণ। তো সেই প্রমাণ রূপেই তো আমরা পেয়ে যাচ্ছি যে এখানেই দেওয়া আছে যে ভগবান কিভাবে আসবেন, কিভাবে যাবেন, যেরকম কল্কি অবতার কোথায় আসবে, কিভাবে আসবে, সব আগে থেকেই বর্ণনা করা আছে। তাহলে সে যদি আসে তাহলে আপনি, সে তো মানুষ রূপে আসবে, তাহলে আপনি কি তাকে বিশ্বাস করবেন না? তখন আর কথা বলে না, ঠিক আছে? তো এইসব মানুষের সাথে আসলে তর্ক করে লাভ হয় না। তো এখানেও এই কথাটা বলেছেন যে যখন ভগবান আবির্ভূত হন অবতার রূপে তখন কি তিনি কোনো সাধারণ শিশুর মতো জন্মগ্রহণ করেন না, তিনি মানে প্রকাশে, অর্থাৎ তার প্রকাশ্যে এসে আবির্ভূত হন। এখানে কিন্তু জন্মগ্রহণ এবং আবির্ভূত হওয়া দুইটা আলাদা জিনিস। তো তিনি শঙ্খ চক্র পদা গদা মানে গদা ধারণ পূর্বক চতুর্ভুজ বিষ্ণু রূপে আবির্ভূত হয়েছিলেন। সেখানে উপস্থিত মহর্ষিরা তাকে চিনতে পেরেছিলেন এবং তারা সেই বামন ব্রাহ্মণ কুমারকে দর্শন করে অত্যন্ত প্রীত হয়েছিলেন। তখন তারা প্রজাপতি কশ্যপ মুনিকে অগ্রবর্তী করে জাতকর্ম ক্রিয়া প্রভৃতি সম্পাদন করেছিলেন। অর্থাৎ তারা তখন একের পর এক সকল ক্রিয়াদি সম্পাদন করে তাকে হচ্ছে পৈতা ধারণ করে দিয়েছিলেন। এখন আপনারা রুহিদাস মুচির গল্প কেউ শুনেছেন? আমার একটা ভিডিও দেওয়া আছে, রুহিদাস মুচির সম্পূর্ণ ভিডিও একটা দেওয়া আছে আমার, আপনারা দেখে নিতে পারেন পেজে। তো আমি সেই রুহিদাস মুচির কিছু গল্প বলছি। তো সে হচ্ছে শূদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিল এবং মুচির কাজ করত। মুচি মানে তো বুঝতে পেরেছেন, জুতা সেলাইয়ের কাজ করত, চামড়ার কাজ করত। সেই চামড়ার কাজ করে সে ভগবানকে লাভ করেছিল এবং যেখানে তার বাড়ি ছিল, বাড়ির সাথে নদী ছিল, সেই নদীতে চামড়া পচতে দেওয়া হতো। সেই পচা গলা চামড়া পোকা হয়ে যাওয়া সেই জলে রুহিদাস স্নান করত। সেই জলের ভিতরে গঙ্গা দেবী সবসময় অবস্থান করত, শুধুমাত্র রুহিদাস কখন এই জলে এসে স্নান করবে। কারণ রুহিদাস এতটাই পরম বৈষ্ণব ছিল যে অর্জুন পর্যন্ত রুহিদাসকে নিমন্ত্রণ করে তাদের গৃহে নিয়ে এসে পাঞ্চালির দ্বারা অর্থাৎ দ্রৌপদীর দ্বারা রান্না করে তাকে প্রসাদ পাইয়েছিলেন তাদের পাপ খণ্ডন করার জন্য। এটা মহাভারতের একটা গল্প। তা আপনারা ওইখানে আমি গল্পটা পুরো বলেছিলাম। তো এই জন্যই আমাদের কলিযুগের মানুষকে বলেছেন যে মুচি যদি মানে মুচি শুচি হবে যদি কৃষ্ণ ভজে, আর শুচি ও মুচি হবে যদি কৃষ্ণ ত্যাজে।
তো যদি ব্রাহ্মণ হয়েও সে যদি ব্রাহ্মণের মতো ক্রিয়া কর্মাদি না করে, সে যদি মাংসাহার করে, আমিষাহার করে, তারপরে হচ্ছে জুয়া খেলে, অবৈধ সঙ্গ করে, এইসব কার্যক্রমে সে যদি লিপ্ত থাকে, তাহলে সে শূদ্রের সমান হয়ে যাবে। আর শূদ্র ঘরে জন্মগ্রহণ করে সে যদি মানে ব্রাহ্মণের ক্রিয়াকর্মাদি করে, তাহলে সে ব্রাহ্মণ রূপ প্রাপ্ত হবে। এজন্য বলেছে কলিযুগে সকলেই হচ্ছে জন্মগত শূদ্র, যে তার কর্ম দ্বারা সে তার পদ লাভ করবে, যে সে কিভাবে কোন পদে আছে। এখন আমরা দশবিধ সংস্কার সবাই জানি মোটামুটি। দশবিধ সংস্কারের ভিতরে যেরকম বিবাহ আছে, তারপরে জন্ম মৃত্যু, মানে সবকিছু আছে এর ভিতরে সংস্কার। তার ভিতরে প্রধান সংস্কার হচ্ছে গর্ভধান সংস্কার। এখন এই গর্ভধান সংস্কার কি এবং এই গর্ভধান সংস্কার কেন পালন করা হয়, সেই বিষয়ে আজকে হচ্ছে আমি আপনাদেরকে বোঝাবো। বৈদিক সভ্যতায় দশবিধ সংস্কারের কথা উল্লেখ আছে। তার ভিতরে গর্ভধান সংস্কার হতে উপনয়ন সংস্কার পর্যন্ত সব সংস্কারের কথাই কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া আছে। অর্থাৎ গর্ভধান একটা শিশুকে গর্ভে ধারণ করা থেকে সেই শিশুর উপনয়ন পর্যন্ত, বিবাহ পর্যন্ত সবকিছু ডিটেলসে কিন্তু সেখানে দেওয়া আছে। তো গর্ভধান সংস্কারটি হচ্ছে প্রথম বৈদিক সংস্কার। আমাদের যত বৈদিক দশবিধ সংস্কার আছে তার প্রধান সংস্কার হচ্ছে গর্ভধান সংস্কার, যেটি আমরা আমাদের বৈষ্ণব সমাজে অনুসরণ করে থাকি। এখন এই গর্ভধান মানে কি, এটাই তো অনেকে জানে না। গর্ভধান মানে হচ্ছে সন্তান উৎপাদন করার জন্য পতি পত্নী তাদের গুরুদেবের কাছ থেকে অনুমতি প্রাপ্ত হওয়া। অর্থাৎ তিনি একটা যজ্ঞের মাধ্যমে, একটা পূজার মাধ্যমে তিনি দেবতাদের আশীর্বাদ লাভ করবেন, তারপর হচ্ছে তার পিতৃপুরুষের আশীর্বাদ লাভ করবেন এবং গুরুদেবের থেকে অনুমতি নিবেন ওই যজ্ঞের দিন, যে আমি হচ্ছে এখন সন্তান লাভ করতে চাচ্ছি বা আমি সন্তান ধারণ করতে চাচ্ছি, গুরুদেব আমাকে সন্তান ধারণের অনুমতি দিন। যেটা হচ্ছে আগের যুগগুলোতে দেখা গেছে, কিন্তু বর্তমান যুগে এটা খুব কম দেখা যায়। তবে আমাদের ইস্কনে সবাই গর্ভধান সংস্কার করার পরে তারপরে কিন্তু বাচ্চা ধারণ করে, এটা আমাদের ইস্কনে নিয়ম আছে। কিন্তু অন্যান্য মানে সংগঠন বা অন্যান্য কোনো সংস্থা এরকম আছে কিনা আমি জানি না, আমি দেখিনি। কারণ আমার পরিবারও আমি এরকম দেখিনি যে বাচ্চা নেওয়ার আগে এরকম যজ্ঞ করে সকলের অনুমতি নেওয়া। আমি এখন দেখছি, যে আমি ইস্কনে যুক্ত হওয়ার পরে দেখছি যে আসলে এরকম আমাদের দশবিধ সংস্কারের ভিতরে এটা একটা সংস্কার, যেটা আমাদের সনাতন ধর্মাবলম্বীদের ভিতরে 100 জনে হয়তোবা 95 জনই মানে না। 5 জন হয়তোবা মানছে এখন, কিন্তু 95 জনই মানছে না। তো এটা আপনারা যারা আজকে জানলেন তারা অবশ্যই এটা করার চেষ্টা করবেন, যে সন্তান উৎপাদন করার জন্য পতি এবং পত্নী অবশ্যই তাদের গুরুদেবের কাছ থেকে অনুমতি প্রাপ্ত হওয়া উচিত। গুরুদেব যখন অনুমতি প্রদান করবেন, হ্যাঁ সন্তান উৎপাদন করো, তখন তারা জ্যোতিষী গণনা অনুসারে, অর্থাৎ একটা পঞ্জিকা দেখবেন, জ্যোতিষী গণনা করবেন যে কোন সময়টা এবং নির্দিষ্ট শুভ সময়, শুভ দিনে সন্তান ধারণ করবে, অর্থাৎ প্রতিপত্নী মিলনের মাধ্যমে সন্তান ধারণ করবে। সেই নির্দিষ্ট দিনে প্রাতকালে তারা অগ্নিষ্টম যজ্ঞ করবে, যাকে বলা হয় গর্ভধান সংস্কার। যেদিন তারা সন্তান ধারণ করবে সেদিন ভোরবেলা তারা বিশেষ যজ্ঞ অনুষ্ঠান করবে, অর্থাৎ জপ যজ্ঞ। ওই দিন বেশি করে জপ করতে বলা হয়েছে, ওই দিন ভগবানের পূজা অর্চনা করতে বলা হয়েছে বেশি করে। তারপরে তাদেরকে সন্তান ধারণ করতে বলা হয়েছে। এবং সন্তান ধারণের সবচেয়ে উত্তম সময় হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। ব্রহ্ম মুহূর্তে হচ্ছে সন্তান ধারণ করার জন্য সবচেয়ে সুন্দর সময়। তো এই সময়ে জপ করে ভগবানকে স্মরণ করে তারপরে সন্তান উৎপাদনের জন্য পতি এবং পত্নীকে মিলিত হওয়ার কথা বলা হয়েছে। প্রতিদিন আমরা যদি 16 মালা জপ করি এবং তাহলে সন্তান ধারণ যেদিন করা হবে সেদিন অন্তত কমপক্ষে 50 মালা জপ করা উচিত। আমরা প্রতিদিন যদি কেউ 16 মালা করে তাহলে সন্তান ধারণ যেদিন করবে সেদিন তার 50 মালা জপ করা উচিত। আমাদের বেশিরভাগ দেখা যায়, আমাদের সমাজে বেশিরভাগ সন্তান হচ্ছে অপরিকল্পিত, অর্থাৎ বাবা মা না চাইতেই সেই সন্তান চলে এসেছে এবং তাকে পৃথিবীতে নিয়ে এসেছে। ঠিক আছে, এইরকম পরিকল্পিতভাবে পরিকল্পনা করে দিন ক্ষণ তারিখ সবকিছু দেখে যখন আপনি একটা সন্তান ধারণ করবেন, তখন সেই সন্তান যত সুসন্তান হবে এবং তার যে বুদ্ধি জ্ঞান, তার ভিতরে যে সবকিছু ভগবানের থেকে যে সকল আশীর্বাদ প্রাপ্ত হবে, আর অপরিকল্পিতভাবে যে সন্তান লাভ করবেন তাদের ভিতরে আকাশ পাতাল পার্থক্য থাকবে। না হলে আজকে বৃদ্ধাশ্রম থাকতে হতো না। আগের যুগগুলোর কথা চিন্তা করেন, আগের যুগে কখনো দেখেছেন পিতামাতাকে বৃদ্ধাশ্রমে থাকতে? এখন কেন পিতামাতাকে বৃদ্ধাশ্রমে থাকতে হচ্ছে? কারণ এখনকার সময়ে সন্তান ধারণটাই হচ্ছে অপরিকল্পিত। আর আগের সময়ে এই নিয়মগুলো ছিল। আপনারা বাপদাদার অনেক আগে খোঁজ নিয়ে দেখবেন যে পূর্বপুরুষরা আগে সন্তান ধারণের জন্য এইভাবে নিয়ম নীতি সবকিছু হচ্ছে
পালন করত। যখন তারা এভাবে নিয়ম নীতি পালন করত তখনই কিন্তু তাদের সন্তানগুলো এরকম সুসন্তান রূপে মানে জন্মগ্রহণ করত। এবং হরিনাম মহামন্ত্র জপ করা উচিত, আবার কখনো কখনো 64 মালা জপ করাও উচিত, অর্থাৎ 50 থেকে 64 মালা কমপক্ষে ওই দিন জপ করা উচিত। তবে গুরুদেবের পরামর্শ অনুসারে তাদের জপ করা উচিত, অর্থাৎ গুরুদেব যে কয় মালা জপ করতে বলে ওই দিন সেই কয় মালা জপ করতে হবে। নাম সংকীর্তনের মাধ্যমে অগ্নি অষ্টম যজ্ঞ অনুষ্ঠান করার জন্য তারা বৈষ্ণবদের আমন্ত্রণ করে বাড়িতে নিয়ে যাবেন। অর্থাৎ আপনারা চাইলে বৈষ্ণবদের বাড়িতে নিয়ে যে কীর্তন যজ্ঞ অনুষ্ঠান করতে পারেন বা মন্দিরেও করতে পারেন, করে তারপরে আপনারা ওই দিনই কিন্তু সন্তান ধারণের জন্য আপনারা সবকিছু করবেন। এটা ভাগবতম, এটা ইস্কনের প্রদত্ত না, ঠিক আছে? আপনারা যারা বলছেন যে এখানে অনেকে প্রশ্ন করেছে যে এটা ইস্কনের বানানো নিয়ম কিনা, না, এটা ইস্কনের বানানো নিয়ম না, এটা হচ্ছে ভাগবতম, অমল পুরাণ ভাগবতমের নিয়ম, ঠিক আছে? ভাগবতমে এই কথাগুলো বলা হয়েছে, সেই কথাগুলো আমি আপনাদের এখানে বলছি। এখানে ইস্কনের বানানো বা রামকৃষ্ণ মিশনের বানানো বা লোকনাথ বাবার বানানো এরকম কোনো সংগঠনের বানানো কথা এখানে বলা হচ্ছে না। এখানে বলা হচ্ছে বেদ পুরাণ সবকিছু মিলিয়ে শ্রীমৎ ভাগবতে যে কথা বলা হয়েছে সেই ভাগবতের অমল পুরাণের কথাই এখানে আমি বলছি, ঠিক আছে? নাম সংকীর্তনের মাধ্যমে অগ্নি অষ্টম যজ্ঞ পালন করবে এবং গুরুদেব বা তাদের যে সকল বৈষ্ণব তাদেরকে আমন্ত্রণ করে গৃহে নিয়ে যাবে। পতি পত্নী একত্রে মিলনের জন্য পঞ্জিকাতে নির্দিষ্ট সময়ের কথাও উল্লেখ আছে। গর্ভধান বা নিষেক কার্য করার সময়ে পতি সামবেদে উল্লেখিত মন্ত্র উচ্চারণ বা পাঠ করবে। অর্থাৎ যখন হচ্ছে সে পতিপত্নী সন্তান লাভের জন্য চেষ্টা করবে তখন অবশ্যই তারা বিভিন্ন মন্ত্র উচ্চারণ করবে। আর এখানে সামবেদে উল্লেখিত যে মন্ত্র দেওয়া আছে, এই যে একটু আগে আপনি বেদের কথা বলছিলেন না, সামবেদে এই মন্ত্র উল্লেখ করা আছে, ঠিক আছে? সন্তান ধারণের সময়, গর্ভধান সংস্কারের সময় কি মন্ত্র উচ্চারণ করতে হবে সেই মন্ত্র সামবেদে দেওয়া আছে। আর সেই মন্ত্র পতিদেব উচ্চারণ করতে করতে সন্তান ধারণ করবেন, ঠিক আছে? পতি এবং পত্নী। তো যারা এই যে এরকম এসে আপনাদের কেন যে এরকম সমস্যা ইস্কনকে নিয়ে আমি বুঝি না, আপনাদের কিসের এত সমস্যা মানে এটাই বুঝি না। আপনারা কোনো কথা বলতে গেলে আগে ইস্কন বানিয়েছে নিয়ম নাকি অন্য কেউ বানিয়েছে? সবার এটা বলে রাখি যে ইস্কন নিজে কোনো নিয়ম তৈরি করেনি, তারা শাস্ত্র পড়ে শাস্ত্র থেকে বের করে যেটা তারা অ্যাপ্রোপ্রিয়েট মনে করেছে সেটাই পালন করছে, ঠিক আছে? তারা শাস্ত্রের বাইরে কোনো কিচ্ছু পালন করে না, শাস্ত্রে যেটা দেওয়া আছে সেটাই পালন করে। ভাগবতমে এখানে সামবেদে দেওয়া আছে। এই গর্ভধান সংস্কার নিয়ে আপনার প্রশ্ন না, তো আপনার গৃহে বেদের কয়টা খণ্ড আছে? কয়টা খণ্ড আছে আপনার গৃহে বেদের, ঠিক আছে? যে এই প্রশ্নটা করেছেন তার গৃহে কয়টা বেদের খণ্ড আছে? তো সামবেদে সেই বেদের খণ্ডে পেয়ে যাবেন, ঠিক আছে? আপনি যে সেখান থেকে দেখে নিন। এই যারা রেফারেন্স চাই, বিশেষ করে যারা রেফারেন্স চাই, আমি আজকে একটু মানে কঠোর হয়ে বলছি, সেটা হচ্ছে যারা রেফারেন্স চাই তারা ম্যাক্সিমাম তাদের গৃহে কোনো গ্রন্থই থাকে না। যারা আমি যে আজকে সামবেদের কথা বললাম, আপনার গৃহে সামবেদ আছে তো সেটা খুলে দেখে নেন। যারা রেফারেন্স চায় তাদের গৃহে কোনো রেফারেন্সের গ্রন্থই থাকে না, তারা শুধুমাত্র চাওয়ার জন্য চায়, মানুষকে ছোট করার জন্য চায়, ঠিক আছে? তো যাই হোক, আমি যতটা বুঝানোর বুঝিয়েছি, এখন যে বুঝবে সে বুঝবে, যে বুঝবে না সে বুঝবে না। হ্যাঁ, জীবন বিশ্বাস প্রভু এখন প্রশ্ন করতে পারেন, আমি এতটুকুই বলছি, কারণ এই সামবেদে উল্লেখিত মন্ত্র উচ্চারণ পাঠ করবে এবং তারা গর্ভ ধারণ করবে, ঠিক আছে? এই পর্যন্ত আজকে যেহেতু আমি 2টা টপিকস আলোচনা করতে চেয়েছিলাম, তো 2টা টপিকস আলোচনা করেছি। যারা হচ্ছে আপনারা জানতে চাচ্ছেন তারা আমাকে বলেন, সমস্যা নেই। এই ক্লাসগুলি বেশি দেখা হয় কেননা নেট সমস্যা বেশি, ঠিক আছে, সমস্যা নেই। মাতাজি, আপনার বক্তব্য যে ইস্কনের নয়, এটা যে বেদের কথা দারুণভাবে বোঝালেন, ধন্যবাদ। মাতাজি, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কার কি কর্ম করা উচিত আমাদের একটু বুঝিয়ে বলুন। আমি এই টপিকসটা প্রভু আগেও বলেছি যে আমাদের কলিযুগে প্রত্যেকেই শূদ্র রূপে জন্মগ্রহণ করেছে। এখানে আমাদের প্রত্যেকেই আপনাকে ভগবানকে মানতে হবে, দেবদেবীকে মানতে হবে, সবাইকে মানতে হবে, সবাইকে পূজা করতে হবে, এগুলো পালন করতে হবে। এটা সেই আগের যুগ নেই যেখানে ব্রাহ্মণরা শুধুমাত্র পূজা পাঠ করবে আর বাকিরা হচ্ছে তাদের কর্ম করবে, এটা এরকম যুগ নয়। কলিযুগে প্রত্যেকেই সবকিছু করতে পারবে, কলিযুগে প্রত্যেকে তাদের সবকিছু পালন করতে পারবে, ঠিক আছে?
প্রত্যেকেই সবকিছু পালন করতে পারবে, কলিযুগে কাউকে কোনো কিছু পালন করতে বাধা দেওয়া হয়নি। আপনারা প্রত্যেকেই সকলে পালন করতে পারবেন, ঠিক আছে? হরে কৃষ্ণা। কে যেন প্রশ্ন করতে চেয়েছিল, তা প্রশ্নটা করা হয়নি। এই কথা আমি বিশ্বাস করি মাতাজি, অবশ্যই। কারণ এখানে শূদ্র, ক্ষত্রিয়, ব্রাহ্মণ এই বলে কলিযুগে কেউ নেই, ঠিক আছে? কলিযুগে প্রত্যেকেই তার কর্ম অনুসারে ধর্মপ্রাপ্ত হবে, কর্ম অনুসারে তার বর্ণ প্রাপ্ত হবে। একজন মুচি ছেলে সে যদি ভগবানকে ভজনা করে এই করে তাহলে সে বৈষ্ণবত্ব প্রাপ্ত হবে। আবার একজন ক্ষত্রিয় ছেলে সে যদি শূদ্রের মতো আচরণ করে তাহলে সে শূদ্র হবে। তার আচরণ অনুসারে সে সেই জায়গা প্রাপ্ত হবে, ঠিক আছে? মলয় মুখার্জি প্রভু হরে কৃষ্ণ, সৃজন রায় হরে কৃষ্ণ। কে যেন একটা প্রশ্ন করতে চেয়েছিলেন, জীবন প্রভু, জীবন বিশ্বাস প্রভু। প্রশ্নটা করতে পারেন এখন, যেহেতু আমাদের আলোচনা শেষ, এখন চাইলেই প্রশ্ন করতে পারেন। কারোর কোনো প্রশ্ন থাকলে এখন করতে পারেন এই দুইটা টপিকস নিয়ে, ঠিক আছে? এই দুইটা রিলেটেড, গর্ভধান সংস্কার এবং এই যে আমাদের যে কলিযুগে শূদ্র এবং ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এদেরকে নিয়ে যে কথা বলা হয়েছে, এই বিষয়টা নিয়ে কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞেস করতে পারেন। কোন মন্ত্রটা বলতে হবে আসলে এই গ্রন্থে মাতাজি, এই গ্রন্থে ওই মন্ত্রটার কথা উল্লেখ নেই, তবে আমি চেষ্টা করব মন্ত্রটা খুঁজে বের করে দিয়ে দেওয়ার। এই পোস্টের কমেন্টে আমি মন্ত্রটা দিয়ে দিব, ঠিক আছে? এখানে মন্ত্রটা বলে দেওয়া নেই, এটা ভাগবতমের অংশ, তো ভাগবতমে মন্ত্রটার কথা উল্লেখ নেই, এটা বই বেদে আছে, এই কথা বলা হয়েছে। তো সামবেদ আপনারা নেটে সার্চ করলেও পাবেন এই মন্ত্রটা। তো আমি চেষ্টা করব এখানে হচ্ছে এই মন্ত্রটা বের করে আপনাদের এখানে কমেন্টে দিয়ে দেওয়ার। যে মন্ত্রটার কথা বলা হয়েছে আমি কমেন্টে দিয়ে দিব, ঠিক আছে? আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। আর কালকে আমাদের ক্লাস হবে দশবিধ সংস্কারের বিষয়ে, এবং দশবিধ সংস্কারের কোনটা কোনটা, কিভাবে কোনটা পালন করতে হয়, 10টা সংস্কার কি কি, এইসব বিষয়গুলো কালকে আলোচনা হবে। আর আমাদের এই যে সন্তান উৎপাদন থেকে শুরু করে গৃহস্থ জীবনের অনেক কিছুই আমাদের সনাতন ধর্মে কোথাও আলোচনা করে না, এবং আমাদের সনাতন ধর্মাবলম্বীরা এই বিষয়গুলো খুব কম জানে। ম্যাক্সিমাম মানুষই এই বিষয়গুলো জানেই না, যে কিভাবে হচ্ছে তারা এই মানে সন্তানের লাভ করবে, বা কিভাবে হচ্ছে একটা ধার্মিক সন্তান লাভ করবে, কিভাবে তারা হচ্ছে মানে একটা সুসন্তান প্রাপ্ত হবে, এগুলো জানেই না। তো এই যে গ্রন্থে এখানে সব ভাগবতম, গীতা, বেদ, পুরাণ সব বিষয়গুলো একসাথে করে সব বিষয়টা একসাথে দেওয়া হয়েছে, এবং গ্রন্থের নাম দেওয়া হয়েছে সুখী গৃহস্থ জীবন। তো চেষ্টা করেছি আমি হচ্ছে এখানে দিয়ে দেওয়ার। অধার্মিকেরা কেন সফল? প্রভু এটা যে কলিযুগ, তাপস হালদার প্রভু, এটা কলিযুগ। কলিযুগে বলেছে আগাছার বার বেশি, মানে যারা দেখবেন যে খুব সফল ব্যক্তি, বুঝবেন তারা বেশি অধর্ম করছে। কারণ কলিযুগে যে যত অধর্ম করবে সে তত সফলতা প্রাপ্ত হবে, ঠিক আছে? এটাই হচ্ছে মূল কারণ। কারণ কলিযুগে বলেই দিয়েছে, গীতা থেকে শুরু করে আপনি যেখানে বলেন বলেই দিয়েছে যে কলিযুগে হচ্ছে যে যত অধর্ম করবে সে তত বড় পর্যায়ে যাবে, ঠিক আছে? দেখেন আপনি দেশ পরিচালনা করছে, তারপরে পৃথিবী পরিচালনা করছে, আপনি দেখেন যে যত বেশি অধর্ম করছে, যে যত বেশি মিথ্যা কথা বলছে, সে তত উপরে উঠে যাচ্ছে, ঠিক আছে? হরে কৃষ্ণ। আপনি নমশূদ্র তাতে যে আপনি শূদ্র হয়ে গেছেন এরকম না। আপনি যদি ভগবানকে পূজা করেন, আপনি যদি সবাইকে পূজা অর্চনা করেন, আপনি যদি নিরামিষ আহার করেন, বা আপনার ভিতরে যদি বৈষ্ণবের গুণ থাকে, তাহলে আপনি অবশ্যই একজন বৈষ্ণব। আপনার ওই বর্ণ, আপনি শূদ্র নাকি বৈশ্য নাকি ক্ষত্রিয় নাকি ব্রাহ্মণ, সেটা আপনার পরিচয় হতে পারে না, ঠিক আছে? সবচেয়ে বড় কথা, আমরা আগে হচ্ছে মানুষ হব, তারপরে একজন মানে মানবিক দিক থেকে একজন সুমানুষ হব, ঠিক আছে? সু কথাটা যাতে আগে থাকে। অমানুষ আর হচ্ছে মানুষ, দুইটার ভিতরে অনেক পার্থক্য আছে। মানুষের মতোই অমানুষগুলো দেখতে হয়, ঠিক আছে? অমানুষ এবং মানুষ দুইটা একই রকম দেখতে, কিন্তু তাদের চরিত্রগত দিকটা একটু পার্থক্য আছে। বিষ্ণু সরকার প্রভু হরে কৃষ্ণ। সঞ্জয় অনেক প্রভু হরে কৃষ্ণ। কাঞ্চনা রাজক হরে কৃষ্ণ। কেশব হরে কৃষ্ণ। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কৃষ্ণময় শুভরাত্রি। আর কারোর কোনো প্রশ্ন পাচ্ছি না, তাহলে চলে যাই, কারণ এখন আমার রান্না অর্ধেক বাকি আছে, অর্ধেক করেছি এবং অর্ধেক বাকি আছে, কারণ গ্যাস নেই, এই জন্য পুরোপুরি রান্না এখনো শেষ করতে পারিনি। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হরে কৃষ্ণ।